আচ্ছা, আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের বাড়ির যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে, যখন আমরা তাদেরকে স্কুলে পাঠাই তখন দেখবেন যে বইয়ের ব্যাগ এত ভারী হয়ে যায়, মনে হয় তার থেকে বইয়ের ব্যাগের ওজন বেশি হয়ে গেছে। তো এই ব্যাগের যে ওজন নির্ধারণ সেটা কিভাবে করবেন এবং কিভাবে আমাদের ব্যাগ পিঠে নেওয়া উচিত যাতে স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের কোনো অসুবিধে না হয়। প্রথমত আমরা বলে রাখি যে আমরা যে ব্যাগটি ইউজ করব সেই ব্যাগের ওজনটা সবসময় যেন 10 থেকে 15% মধ্যে রাখবেন, মানে টোটাল বডি ওয়েটের। দেখা গেল আপনার বাচ্চার বডি ওয়েট 30 কেজি, তাহলে 30 কেজি যদি ওজন হয় তাহলে ব্যাগের ওজন 3 থেকে 4.5 কেজির মধ্যে অবশ্যই রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ব্যাগের ধরন। ব্যাগ কিভাবে নেব? ব্যাগের যে স্ট্রিপ আছে সেটা সবসময় চেষ্টা করতে হবে দু কাঁধে নেওয়ার, এক কাঁধে যাতে না নেয়। একদিকে যদি নেওয়া হয় তাহলে কিন্তু বেঁকে যাবে। কিভাবে বেঁকবে আমি একটা ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবেন যে একদিকে ব্যাগ নিলে কি সমস্যা হতে পারে। আমরা ভিডিওটা একটুখানি দেখে নিই, যে বুঝতে পারবেন তাহলে। এই দেখুন, একদিকে যখন নেওয়া হচ্ছে ও তখন একদিকে নেওয়ার ফলে ও বেঁকে গেল। এই যে ও বেঁকে গেল, অর্থাৎ এই যে নিয়েছি আমি একদিকে, এইভাবে বেঁকে যাওয়ার জন্য খেয়াল করে দেখুন একদিকের কাঁধটা কিন্তু উঠে গেছে। এবার যখনই আমি এরকমভাবে বেঁকেছি, আমার এই দিকটা স্ট্রেচ হচ্ছে, এই দিকটা শর্টেনিং হচ্ছে, অর্থাৎ আমাদের যে স্পাইনের কার্ভেচার আছে সেটাও কিন্তু বেঁকে যাচ্ছে এইভাবে। তো একদিকে কখনোই নেওয়া যাবে না, তাহলে এইরকম বেঁকে যাবে। দুদিকে নিতে হবে। কিভাবে নিতে হবে সেটাও একটা ভিডিও আমি দেখিয়ে দিই। নিয়েছে, এইবার আমি যে দুদিকে ব্যাগ নিয়েছি সেটাই যে নিলে হবে তা নয়। ব্যাগের এই ব্যাগটা যে আমি নেব তার সঠিক পদ্ধতি কী এটাও একটু ভালো করে দেখুন। সেটা হচ্ছে এই ব্যাগটা নিয়ে যখন আমি হাঁটছি তখন তার যে প্রপার পজিশন, অর্থাৎ এই ব্যাগটা যে টোটাল পজিশন আছে এটা যাতে কোমরের থেকে কখনোই নিচের দিকে নেমে না আসে। সবসময় চেষ্টা করবেন একটু কোমরের থেকে উঁচুতে উঠে থাকার। এটার জন্য আমি একটা ভিডিও দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা দেখুন, আগেরটা পুরো ঝুলে যাচ্ছিল, এই ক্ষেত্রে ওর কিন্তু এটা উঠে আছে। শুধু তাই নয়, সবসময়ের জন্য চেষ্টা করতে হবে এই ব্যাগটা যাতে পিঠের সাথে লেগে থাকে, কখনোই ওইভাবে ঝুলে যাতে না থাকে। পজিশন হচ্ছে কোথায় রাখবো সেটা হচ্ছে কোমরের একটু ওপরে। এর থেকে ব্যাগটা অনেক বড় বলে এটা মনে হচ্ছে, আগেরটা একদম ঝুলে গেছিলো। সেকেন্ড হচ্ছে গিয়ে পুরো পিঠের সাথে লেগে থাকবে। দেখে নিলাম যে ব্যাগটা যখন নেব তার প্রপার পজিশন কী থাকবে। এবার আসি আমরা ব্যাগটা যখন আমি তুলব, কিভাবে তুলব। ব্যাগ যখন ভারী থাকবে কিংবা হালকা থাকবে, যাই থাকুক না কেন, ঝুঁকে ওইভাবে তুলব না। চেষ্টা করব ব্যাগটাকে নিয়ে কোথাও একটু উঁচু জায়গায় রাখতে, তারপর আমরা সেটাকে পরিয়ে নেওয়ার। এবার যেহেতু বাচ্চারা স্কুলে যায়, মা বাবাদের বলবো তারা যাতে ব্যাগটাকে দুটো স্ট্রিপ ধরে ওদেরকে যাতে পরিয়ে দেয়। এটা হচ্ছে সব থেকে বেটার, না হলে ওই ঝুঁকে ঝুঁকে তুলতে গিয়ে কোমরে লাগতে পারে। এবার আসি ব্যাগটা, এই যে ব্যাগের ভেতরের জিনিসপত্র সাজানো, কিভাবে সাজাবেন। ব্যাগের যে সমস্ত খাপগুলো থাকে সব সময়ের জন্য চেষ্টা করবেন ভারী জিনিসগুলো যাতে পিঠের দিকে থাকে, হালকা জিনিসগুলো বাইরের দিকে থাকে। এটা গেল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অপ্রয়োজনীয় জিনিস সেগুলো ব্যাগ থেকে বের করে দেবেন। চেষ্টা করবেন যেগুলো যেভাবে রুটিন আছে সেই অনুযায়ী ব্যাগ দেওয়ার। রুটিন ফলো করে ব্যাগ দিন, তাহলে ব্যাগের যে ওজন থাকবে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। এগুলো মেনটেন করলে পরে আপনার বাচ্চা অনেক ভালো থাকবে, না পায়ে ব্যথা থাকবে, না কোমরে ব্যথা থাকবে, না পিঠে ব্যথা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।